ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে কোনো চুক্তি চান না বলে দাবি করছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কিকে বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়ী উল্লেখ করে ট্রাম্প বলেন, ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি টিকিয়ে রাখতে বাইডেন হ্যারিস প্রশাসন জেলেনস্কিকে সহায়তা করছে। এদিকে আগামী নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে ইউক্রেনের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করতে স্পিকার মাইক জনসনের আহ্বানের সমালোচনা করেছেন ডেমোক্রেটিক সেনেটর জন ফেটারম্যান। নর্থ ক্যারোলাইনার নির্বাচনী সমাবেশে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, বাইডেন হ্যারিস প্রশাসনের ব্যর্থ পররাষ্ট্রনীতির কারণে ইউক্রেনে রাশিয়ার হামলা চলছে। তার দাবি, প্রেসিডেন্ট পদে থাকলে ইউক্রেনকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হতো না। ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি টিকিয়ে রাখতে বাইডেন হ্যারিস প্রশাসন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কিকে সব ধরনের সহায়তা করছে বলে অভিযোগ করেন ট্রাম্প। তিনি বলেন, জেলেনস্কি আমেরিকায় এসে বিলিয়ন বিলিয়ন ডলার পকেটে পুরে যুদ্ধ করতে চলে যান। জেলেনস্কিকে বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়ী উল্লেখ করে ট্রাম্প বলেন, জেলেনস্কি যে পরিমাণ অস্ত্র এবং আর্থিক সহায়তা পেয়েছেন তা অন্য কোনো দেশ কল্পনাও করতে পারে না। আগামী নির্বাচনে জয়ী হলে ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখবেন জানিয়ে ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্টকে এক টেবিলে বসিয়ে যুদ্ধ বন্ধ করতে বলবেন তিনি। এদিকে রাশিয়ার উপর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনকে অনুমতি না দিলেও আর্থিক সহায়তায় নতুন প্যাকেজ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতিও দেন বাইডেন। অন্যদিকে রাশিয়ার উপর হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দেওয়ার আহ্বান জানান রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি বলেন, রাশিয়ার চাপিয়ে দেওয়া অন্যায় যুদ্ধে ইউক্রেনের বিজয় নিশ্চিত করতে তাদেরকে পাল্টা হামলার অনুমতি দেওয়া জরুরি। এদিকে পেনসিলভেনিয়ার একটি অস্ত্র কারখানা ঘুরে দেখেন জেলেনস্কি। এই ঘটনার পর আগামী নির্বাচনে ইউক্রেন প্রভাব বিস্তার করতে পারে এমন অভিযোগে দেশটির রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার দাবি জানান স্পিকার মাইক জনসন। স্পিকার জনসনের এ ধরনের অবস্থান সমর্থনযোগ্য নয় বলে সমালোচনা করছেন ডেমোক্রেটিক সেনেটর জন ফেটারম্যান। পেনসিলভেনিয়ার অস্ত্র কারখানায় কর্মীদের ধন্যবাদ জানাতে জেলেনস্কি সেখানে গিয়েছেন এবং আগামী নির্বাচন নিয়ে তিনি কিছুই বলেননি বলে জানান সেনেটর ফেটারম্যান। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।